বমি বিতর্কের পর ফের কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনারা জানেন গতকাল জানিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়। অসুস্থ শিশু বমি করে ফেলায়, সাফাই করতে হয় নিজের বাবাকে, আর এরপর মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো এক রোগীকে। দাঁতের সমস্যা নিয়ে ভর্তি রোগীকে দেয়া হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এমনটাই অভিযোগ সামনে এসেছে। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ রোগীর পরিবারে। দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শান্তিপুরের বাসিন্দা। অর্থাৎ বুঝতেই পারছেন বমি বিতর্কের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতর্ক। বিস্তারিত আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিতের কাছে যাব, কিন্তু পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রাখবো। গতকাল যে খবরে তোলপাড় হয় গোটা রাজ্য, এমনকি সিএমওএইচ এর কাছে রিপোর্টও তলব করেন স্বাস্থ্য সচিব, যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। অসুস্থ শিশু বমি করে ফেলায় তা পরিষ্কার করতে হলো বাবাকেই। সাফাই কর্মী নেই বলে বাবাকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে, এমনই সাফাই দিয়েছিলেন অভিযুক্ত ডাক্তার। আর তারপর ওষুধ বিতর্ক। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, একদমই পাপিয়া, যেটা বলছি, আমরা রয়েছি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, এবং এখানেই কিন্তু আজকে নতুন করে যেটা অভিযোগ উঠেছে, এক রোগী যিনি শান্তিপুরেরই বাসিন্দা, তিনি কিন্তু দাঁতের সমস্যা নিয়ে গতকাল সকালবেলায় এই শান্তিপুর হাসপাতালে আসেন, এবং আসার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু দেখার পরে তাকে দুটো ওষুধ প্রেসক্রাইব করেন, এবং তার এক্সরে করবার কথা বলা হয়, এবং ওই হাসপাতাল থেকে যে দুটো ওষুধ নিয়ে তিনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন যে একটি ওষুধ যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবং এরপরই সেই ব্যক্তি কিন্তু প্রথম অবস্থাতেই সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু সেই মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছবিটি তুলে পোস্ট করে দেন, এবং তাই নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপর আজকে তিনি শান্তিপুরে যে হাসপাতাল সুপার রয়েছে তার কাছে কিন্তু অভিযোগ দায়ের করেন, এবং অভিযোগ পেয়েছেন বলেই কিন্তু হাসপাতাল সুপার যেটা জানিয়েছেন, তার কাছে একটা লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন, এবং সিসিটিভির যে ক্যামেরা রয়েছে সেটিকেও তিনি খতিয়ে দেখবেন। তিনি আরও জানিয়েছেন যে যেখানে ওষুধগুলো স্টক করে রাখা হয় সেখানে গিয়ে তিনি দেখেছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু সেখানে নেই। তার পাশাপাশি তিনি আরেকটা বিষয় যেটা জানিয়েছেন, সম্প্রতি এই হাসপাতালে চুক্তিভিত্তিক বেশ কিছু কর্মী তাদেরকে কিন্তু কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, তারাও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, এমনটা কিন্তু তিনি বলছেন না, কিন্তু সেই প্রসঙ্গটাকে তিনি তুলে এনেছেন। যদিও এখানকার যিনি ফার্মাসিস্ট রয়েছেন তিনিও কিন্তু যেটা দাবি করছেন, এই হাসপাতালে এমন কোনো ওষুধ নেই যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু গতকালকে আমরা যেমন দেখেছি এই শান্তিপুর হাসপাতালে এই 5 বছরের বাচ্চা। একেবারে সুজিত, এই বিষয় নিয়ে তোমার কাছে আরো বিস্তারিত আলোচনায় আসবো, কারণ সিএমওএইচ এর কাছে স্বাস্থ্য সচিব রিপোর্ট তলব করেছেন। সিএমওএইচ রিপোর্ট দিয়েছেন কিনা, কার বিরুদ্ধে অভিযোগ, বিস্তারিত তুমি আমাদের জানাবে। কিন্তু তার আগে রোগীর আত্মীয়রা কি বলছেন রাখবো আপনাদের সামনে। কালকে সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। দেখুন, বুঝতেই পারছেন রোগীর আত্মীয়রা তারা অভিযোগ করছেন যে পয়সা নিয়ে ওষুধ কিনছি, সেখানে এইরকম ধরনের গাফিলতি হবে কেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে একেবারে সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং স্বাস্থ্যের এই অব্যবস্থা নিয়ে। এক হাজারের উপরে পেশেন্ট, তার মধ্যে 2জন ব্যক্তি করেছেন, এটা ভাবুন। এবার 2025 সালের যে অ্যান্টাসিড আমাদের, সেটা জানুয়ারি মাসে 2025 সালে যে এক্সপায়ার ছিল জানুয়ারি মাসেই ওটা ডিসপেন্স হয়েছে। আপাতত আমাদের 2025 সালে কোনো অ্যান্টাসিড নেই। 2026 সালের আছে, আপনারা দেখুন আজকেও ডিসপেন্সিং হচ্ছে 2026 সালে। ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি, প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে। ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না। যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিন দিয়েছি। ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারের বদনাম করার জন্য এইটা করছেন, যেহেতু আমাদের হসপিটাল
খবরের শিরোনামে বর্তমানে রয়েছে। 10 দিন আগে যে ওষুধটা নিয়ে গিয়েছে সে ব্যবহার করেনি, সেটা গিয়ে যদি আমাদের এখন দেখায় যে নাকি অ্যান্টাসিড অনেকেই খেতে চায় না, বিটার টেস্ট বলে খেতে চায় না, সেগুলো নিয়ে এসে আবার উনি দেখাচ্ছেন এখানে। এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন, তদন্ত করে দেখবেন। কালকে এই ওষুধটা হসপিটাল থেকে দেওয়া হয়নি, আমি মানে দৃঢ়তার সঙ্গে বলছি। দুটো প্রেসক্রিপশনে দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই। আমরা কমপ্লেন পেয়েছি, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়। দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি, এটা নেই। যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। অর্থাৎ ফার্মাসিস্ট এবং সুপার কেউই এই অভিযোগ মানছেন না, কিন্তু যে রোগী অভিযোগ করেছেন, রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দাঁতের ব্যথা হয়েছিল, তাই নিয়ে ওষুধ যখন নিতে তিনি গিয়েছিলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ তাকে দেওয়া হয়, তার কাছে প্রেসক্রিপশনে রয়েছে। প্রশ্নটা তো সেখানেই উঠছে যে কেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো। এর পাশাপাশি এবার আপনাদের সামনে গতকাল যে ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য, এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে ভয়ঙ্কর অভিযোগ ওঠে, চূড়ান্ত অপমানজনক একটি ছবি দেখা যায়, চূড়ান্ত অমানবিক। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি, সেই ভিডিও। বমি বিতর্ক। ভগবানের সময় আমি মনে করি আমার সামনে কমপ্লেন করবে সুপারের কাছে কেন করব? তাহলে যদি সুপারের সাথে সে দেখা করি, তখন নিয়ে বমি করবে, আমি কেন পরিষ্কার করব? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমার বাবা করি না। আপনি ডাক্তার হবেন, ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়। না ভগবানের না, আমাদের স্লিপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়, আমি মনে করি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, গতকাল যে প্রশ্নটা বারবার করে উঠেছিল যে কেন এমন ঘটনা ঘটলো, কেন হাসপাতাল কর্তৃপক্ষ ওই অসুস্থ শিশুর বাবাকে দিয়ে এমন অমানবিক আচরণ করালেন, যে ঘটনা ঘটেছে তাই নিয়ে স্বাস্থ্য সচিব রিপোর্টও তলব করেছেন। সিএমওএইচ কি সেই রিপোর্ট পাঠিয়েছেন? একদমই এই গতকালকের যে ঘটনা, এই যে বমি পরিষ্কার করানো হয়েছে যে বাচ্চাটির বাবাকে দিয়ে, সেই নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় হয়ে গেছে। এবং এই ঘটনার পরে যে চিকিৎসক এই কথাটি বলেছিলেন তাকে কিন্তু শোকজ করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি যেটা বলছেন, এই গোটা বিষয়টি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্ত করে যা উঠে আসবে এবং উচ্চ নেতৃত্ব তাদেরকে যেটা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তবে এই বিষয় নিয়ে কিন্তু আবার বলে রাখি যে এই যে এমার্জেন্সিতে গতকালকে কিন্তু আমরা বারবার করে দেখিয়েছি যে একটি বাচ্চা এই এমার্জেন্সিতে চিকিৎসা করাতে এসে সে বমি করে ফেলে এবং সেই বমিটাকে তার বাবাকে দিয়েই পরিষ্কার করানো হয় এবং তারপরেই কিন্তু শোরগোল পড়ে যায় এবং তার বাবাও একই রকমভাবে কিন্তু সুপারের কাছে লিখিত অভিযোগ করে। তারপরে একটি তদন্ত কমিটি তৈরি হয় এবং সেই চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু শোকজ করা হয়। সেই শোকজের প্রেক্ষিতে কিন্তু হাসপাতাল সুপার তিনি যেটা জানাচ্ছেন, এটি তদন্ত সাপেক্ষ বিষয়, কর্তৃপক্ষ এখন তদন্ত করে দেখছে এবং তদন্ত করে যেটা উঠে আসবে তারপরেই কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাপিয়া, ধন্যবাদ সুজিত। অর্থাৎ বুঝতেই পারছেন, একের পর এক অভিযোগে কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, রাজ্যের সরকারি হাসপাতাল। চিকিৎসকদের একাংশ এই সরকারি হাসপাতালেরই পরিকাঠামো নিয়ে, অব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তো আপনারা শুনছেন ভিডিওতে, উনি বলছে ট্রেনে বাসে বমি করলে আপনি পরিষ্কার করবেন না, এটা আপনার করে দিতে হবে, আপনার বাচ্চা বমি করেছে এই ধরনের। আমি স্যার আপনার সাথে আমি তর্ক করবো না, আপনি ভগবানের সমান ডাক্তারবাবু আমাদের কাছে, তাও উনি বলে যাচ্ছে ওনার মতো। আর আমি তারপরে বললাম, তারপরে আমাকে বলছে যে আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন, আমার কিছু যায় আসে না, আপনি আমার কাছে সুপারের নামে কমপ্লেন করেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি ওখানে দেখলাম আমার বাচ্চার সাথে রয়েছে, বেশি তর্কও করিনি, কেননা বাচ্চা এমনি অসুস্থ, বাচ্চা ওর মায়ের করেছে। কাজের ওখানে ছিলাম, আমাকে দেখে আমার একটা ভয়েস মেসেজ ঢুকছে বাচ্চার, মানে আমার সি মোবাইল থেকে বাচ্চা নিজেই ভয়েস মেসেজ করে আমাকে পাঠাচ্ছে। তারা বলছে যে আমার বাবাকে দিয়ে কাজ করিয়েছে, ওর নিজের মনের মধ্যে একটা হয়তো কষ্ট লেগেছে, সেই কারণে তার অভিযোগ করেছি আমি। স্বাস্থ্য দপ্তর যেটা ভালো বুঝবেন আমার অভিযোগের ভিত্তিতে তারা তাদের কাজ করবে। আর এই অভিযোগ নিয়ে সুপার কি বলেছেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, দেখুন। ইনকোয়ারি চলছে, এখন হায়ার অথরিটি ইনকোয়ারি করছে, এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে।
এটা অন প্রসেসিং চলছে আর কি। আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যাক কি হয়, একটু অনগোয়িং প্রসেস। অসুস্থ শিশুর বাবা যার বিরুদ্ধে, যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই চিকিৎসক আজব সাফাই দিয়েছেন যে ওই হাসপাতালে কোনো সাফাই কর্মী না থাকায় বাবাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। দেখুন, জোরপূর্বক করি, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না, তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে আপনার পেশেন্ট দেখতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে সে আমার কিছু বলা